গতকাল নিলাম থেকে 9 কোটি 20 লক্ষ রুপিতে বাংলাদেশের বাঁহাতি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে কিনে নিয়েছে এবার শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 12 কোটি 37 লক্ষ টাকার মতো। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে রেকর্ড দামে কেকেআরে খেলার সুযোগ পাওয়ার পর প্রশ্ন উঠছে, মুস্তাফিজ কি পারবেন এবারের আইপিএল এর পুরো আসর নির্বিঘ্নে খেলতে, নাকি কোনো না কোনো আন্তর্জাতিক সিরিজের কারণে আংশিক খেলার সুযোগ পাবেন। আইপিএল এর সময় বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে যেটা হয় আর কি সব সময়, এসব প্রশ্ন ওঠার পর তার জবাবও পাওয়া গেছে। এরই মধ্যে মুস্তাফিজকে আইপিএল এ খেলার জন্য অনাপত্তিপত্র অর্থাৎ এনওসি দেওয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে। সেই অনাপত্তিপত্রে সর্বোচ্চ সময় ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। টি-20 বিশ্বকাপের পর আইপিএল এর 19তম আসর শুরু হবে 15ই মার্চ থেকে আর শেষ হবে 31শে মে। লম্বা এই সময়ের প্রায় পুরোটাই কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে থাকতে পারবেন কাটার মাস্টার, তবে মাঝে একটুখানি ছন্দপতন ঘটবেই। মুস্তাফিজুর রহমানকে দেয়া এনওসিতেই উল্লেখ করা আছে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য ঢাকায় আসবেন দাফিজ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল চলাকালেই এপ্রিল এবং মে মাসে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এই সফরে রয়েছে 3টি ওয়ানডেও। বিসিবির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে 3টি ওয়ানডে খেলতে 8 দিনের জন্য বাংলাদেশে আসবেন মুস্তাফিজ, অর্থাৎ ওই 8টি দিন আইপিএলে খেলতে পারবেন না বাংলাদেশের কাটার মাস্টার। অর্থাৎ ওই 8 দিনের মধ্যে যদি কলকাতা নাইট রাইডার্সের কোনো খেলা পড়ে তাহলে ওই সময় আইপিএলে খেলতে পারবেন না বাংলাদেশের কাটার মাস্টার। যদিও অবশ্যই এখনও বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের সূচি নির্ধারণ হয়নি। এদিকে নিজেদের বিরক্তকর কৌশল বদলে ফেলেছে কেকেআর। আর তাই তো বাংলাদেশি ক্রিকেট ভক্তদের মনে প্রশ্ন এখন একটাই, সম্ভাব্য একাদশে মুস্তাফিজুর রহমানের কি জায়গাটা হবে? গত কয়েক বছর সেই একই দল দেখতে দেখতে বিরক্ত কলকাতা নাইট রাইডার্সের সমর্থকদের একাংশ। মাঝে 2-1টি বদল হলেও মূল দল ছিল অভিন্ন। এবার সেই দৃশ্য বদলেছে, নিলামের চমক দেখিয়েছে কেকেআর। ফলে মাঠেও দেখা যাবে সেই চমক। আগামী আইপিএলে কেকেআরের প্রথম একাদশে দেখা যাবে বেশ কয়েকটি নতুন মুখ। আগামী বছর 26শে মার্চ থেকে আইপিএল শুরু হওয়ার কথা রয়েছে। 2024 সালে কেকেআর চ্যাম্পিয়ন হলেও 2025 সালে একদমই খারাপ খেলেছে দল। ফলে এবারের নিলামের আগে অর্ধেক ক্রিকেটারকে ছেড়ে দিয়েছিল দলটি। নিলামে শূন্য স্থান ভরাট করেছেন কলকাতার নতুন কোচ অভিষেক নায়ার। আগামী আইপিএলে কেকেআরের প্রথম একাদশ কেমন হতে পারে তার একটি সম্ভাব্য একাদশ তৈরি করেছে ভারতীয় একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম, যেখানে জায়গা পেয়েছেন আমাদের কাটার মাস্টার দাফিজ। আর কেকেআরের আরেক আলোচিত ক্রিকেটার মাথিসা পাথিরানা ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে একাদশে জায়গা পেয়েছেন। এছাড়াও ভারতের প্রখ্যাত ধারাভাষ্যকার হর্ষা ভোগলেও ফিজের একাদশে খেলার সম্ভাবনা দেখছেন। ক্রিকবাজের লাইভে হর্ষা বলেছেন, কেকেআর যদি ত্রিপাঠীকে টপ অর্ডারে খেলায় তাহলে তারা একই সাথে পাথিরানা এবং মুস্তাফিজুরকে খেলাতে পারে। তখন 4 বিদেশি হবে মুস্তাফিজুর, পাথিরানা, গ্রিন এবং সুনীল নারিন। তারা চাইলেই এই কম্বিনেশনেও যেতে পারে। লিগে 14 ম্যাচ খেলতে হবে, ফলে এই কম্বিনেশনও তারা চেষ্টা করতে পারে। যদি তারা ফর্মে থাকে তাহলে খেলানো যেতেই পারে। এবার চলুন কেকেআরের সম্ভাব্য সেরা একাদশটি কেমন হতে পারে দেখে নিই। সুনীল নারিন, আজিঙ্কা রাহানে, ক্যামেরন গ্রিন, অঙ্গক্রিশ রঘুবংশী, রিঙ্কু সিং, রমনদীপ সিং, তেজস্বী সিং, অনুকূল রয়, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী এবং মুস্তাফিজুর রহমান। এছাড়াও ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মাথিসা পাথিরানাকে রাখা হয়েছে। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, আগামী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে মুস্তাফিজুর রহমানকে আপনারা পুরো আসরের জন্য কলকাতা নাইট রাইডার্সে দেখতে চান কিনা? আপনাদের মতামতটি জানাতে ভুলবেন না। সেই সাথে নিচে কমেন্ট সেকশনে জানিয়ে দিন কলকাতার প্রথম একাদশে আপনারা মুস্তাফিজুর রহমানকে দেখতে চান কিনা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে জানিয়ে দিন আপনার ক্রিকেট প্রেমী বন্ধুদের। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিক্সার ওয়ার্ল্ডে, কারণ এখানেই আপনি পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বিশ্লেষণধর্মী আপডেটগুলো। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি।